নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি গোলা রুটি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি ময়দা আর ডিম দিয়ে আর সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। আমি 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব এর মধ্যে একটা ডিম, দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। পাকা আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে আগে মিশিয়ে নেব। এই দেখুন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমি একবারে সব জল দিব না, এইভাবে অল্প অল্প জল দেব। এই দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, খুব ঘনও হবে না, খুব পাতলা হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে, কিন্তু গোলা রুটি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে গোলা রুটি বানিয়ে নেব। আমি গোলা রুটিগুলো ভাজার জন্য একটা তাওয়া বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব, দিয়ে গোলা রুটিগুলো বানিয়ে নেব। হাতার পিছনটা দিয়ে আমি এভাবে গোলা রুটিটাকে বড় করে নেব। আপনারা চাইলে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়েও বড় করে নিতে পারেন। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 1 পাশ হতে দেব। 1 পাশ হয়ে গেলে তারপরে উল্টে দেব। এই দেখুন উপরটা যখন এভাবে টেনে আসবে তার মানে 1 পাশ হয়ে গেছে, তখন আমি উল্টে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। তেলটা দিয়ে এখন আমি 2 পাশ লাল করে ভেজে নেব। এই দেখুন আমি 2 পাশে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটা তুলে নিচ্ছি। এইভাবে আমি আর একটা বানাচ্ছি। আমি 1 পাশ হতে দেব। এই দেখুন উপরটা টেনে আসছে, তার মানে 1 পাশ হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। দিয়ে আমি 2 পাশ আবার লাল করে ভেজে নেব। এই দেখুন আর অল্প তেল দিয়ে আমি দুপাশে লাল করে ভেজে নিয়েছি।
এটাও আমি তুলে নেব। এইভাবে আমি বাকি সব গোলা রুটিগুলো বানিয়ে নেব। এই দেখুন আমার সবগুলো গোলা রুটি ভাজা হয়ে গিয়েছে আর আমার তৈরি হয়ে গেল গোলা রুটি।